Crazy. আরসিবি 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 আইপিএল চ্যাম্পিয়ন। আইপিএল সাবালক হওয়ার পরেই চ্যাম্পিয়ন হলেন বিরাট কোহলি বা আরসিবি। কেন বলছি কথাটা? 18 বছর পরে আইপিএল চ্যাম্পিয়ন হলো আরসিবি। বিরাট কোহলি প্রথম থেকে যিনি যে টিমের হয়ে খেলে আসছেন আরসিবি, 18 বছর অপেক্ষার পরে সেই টিম আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। 18 বছর হওয়ার পরে, সেই জন্যই কথাটা বলছি। 18 বছর মানে সাবালক হওয়ার পরেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি তথা বিরাট কোহলি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি এতটা উচ্ছ্বাস সাম্প্রতিককালে দেখিনি। এর আগে অনেক টিম চ্যাম্পিয়ন হয়েছে, মুম্বাই 5 বার, চেন্নাই 5 বার, কেকেআর 3 বার, তো এরকম আরো একবার করে অনেকেই চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এই আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পরে গতকাল থেকে যা দেখছি সোশ্যাল মিডিয়াতে, যেসব ছবি ভেসে আসছে, এতটা উচ্ছ্বাস প্রকাশ করতে আমি কিন্তু সাম্প্রতিককালে কোনো টুর্নামেন্টের কোনো ট্রফির মানে শেষ হওয়ার পরে দেখিনি। মানে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে যে ধরনের উচ্ছ্বাস ছিল, আরসিবি আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে, তো ভারতের একটা বড় অংশে একটা বিরাট উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, হয়তো বিশ্বকাপের মতো না, বিশ্বকাপটা আলাদা একটা সেন্টিমেন্ট, সেটা অন্য বিষয়। তারপরে যদি বলি যে কোনো টুর্নামেন্ট, আমি বিশ্বের মানে টুর্নামেন্টের সঙ্গে তুলনা করছি। আরো তো অনেক টুর্নামেন্ট হয়, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের বাইরেও তো অনেক লিগ টিগ হয়, আশপাশের দেশেও তো হয় লিগ। তো যাই হোক, মানে এই 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 ধরনের উচ্ছ্বাস প্রকাশ করতে একটা দেশীয় একটা লিগ, তার একটা টুর্নামেন্ট হয়েছে, তার ফাইনাল হয়েছে, একটা টিম চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু সেটাকে ঘিরে যে ধরনের উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে, আমি দর্শক সাম্প্রতিককালে বলতে আমি বিগত কয়েক বছরে আমি কিন্তু দেখিনি। আমি জানি না আপনারা কোথাও দেখেছেন কিনা, এতটাই উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে গতকালকের এই ফাইনাল ম্যাচের পরে। আর আমার তো মনে হয় তার অন্যতম কারণ হচ্ছেন বিরাট কোহলি নিজে। উনি যে আবেগ দিয়ে খেলেন এবং যে আবেগটা গতকালকেও প্রকাশ্যে এসেছে, মানে উনি যেন একটা বিরাট কিছু একটা পেলেন। সত্যি পাওয়ারই কথা, জীবনে অনেক কিছু পেয়েছেন, বড় বড় ট্রফি আনতে পেরেছেন দেশের হয়ে, কিন্তু এটাই উনার কাছে মাইনাস ছিল। মানে অনেক বড় বড় ইন্টারন্যাশনাল ট্রফি তো নিয়ে এসছেন, বিশ্বকাপ নিয়ে এসছেন, কত কি করেছেন, কিন্তু আইপিএল ঘরোয়া একটা লিগ, এটাই উনি এখান থেকে প্রাপ্ত ছিলেন, এটাই পেরে উঠছিলেন না। 18 বছর খেলে আসছেন, পেরে উঠছিলেন না। তো এটা মানে ওনার যে শূন্যতা ছিল, আইপিএল একটা প্রেস্টিজিয়াস লিগ, একেবারে ভারতের লিগ হলেও গোটা বিশ্বের কাছে একটা প্রেস্টিজিয়াস লিগ। কারণ আপনারা জানেন, এই লিগ খেলার জন্য বিশ্বের তাবড় সব প্লেয়াররা তারা মুখিয়ে থাকেন যে আমরা খেলবো আইপিএল, খেলবো আইপিএল, খেলবো। খেলার একটা ক্রেজ আছে এবং অবশ্যই এত পয়সা কোথা পাওয়া যায়। সুতরাং একটা বড় মানে সেদিক দিয়ে একটা বড় মার্কেটও আছে।
তো সব মিলিয়ে আইপিএল এর যা ক্রেজ, যা গ্ল্যামার, এবং যখন শুরু হয়েছিল 18 বছর আগে, তখন তো এতটা ভেবে শুরু হয়নি যে এইরকম এতটা জনপ্রিয় হয়ে উঠবে আইপিএল। যদিও এটা একটা প্রফেশনাল লিগ, একটা কমার্শিয়াল লিগ, মানে কমার্শিয়াল বলতে মানে বিভিন্ন কোম্পানি এর সঙ্গে যুক্ত, কিন্তু হলেও ওইভাবে মানুষ আমার মনে হয় না দেখেন বলে, আমার মনে হয় না। প্রত্যেকটা শহরের সঙ্গে আলাদা একটা সেন্টিমেন্ট থাকে। যেমন KKR হতে পারেন মালিক অন্য জায়গার, শাহরুখ খান মুম্বাই মানে বাসী, কিন্তু হলেও মানে KKR নামটা শুনলে কলকাতার একটা বড় অংশের মানুষের আলাদা একটা আবেগ থাকে। মুম্বাই হতে পারে নীতা আম্বানিদের, কিন্তু মুম্বাই শহরের একটা সেন্টিমেন্ট থাকে। সেই রকম ব্যাঙ্গালোর হতে পারে হয়তো কোনো একটা কোম্পানি এটাকে কন্ট্রোল করে, বা তারা তারা তাদের তাদের কোম্পানির, কিন্তু তবে একটা শহরের একটা সেন্টিমেন্ট থাকে। সেই জন্য যখন একটা দল জেতে, তার যখন শহরের সঙ্গে নামটা উঠে আসে, তখনই শহরে একটা উচ্ছ্বাস। আর এটা দেখছি যে শুধু যে ব্যাঙ্গালোরে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে তা কিন্তু না, আমি দেখছি হায়দ্রাবাদে সেখানেও একটা বিরাট উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে। আমি দেখছিলাম ইউপিতে সেখানেও একটা বিরাট উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে। বিশেষ করে দক্ষিণ ভারতে একটা বিরাট উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে এই RCBর মানে ব্যাঙ্গালোরের জয়ের কারণে। তো সুতরাং আবারও বলি, কমার্শিয়াল লিগ হলেও, বিভিন্ন কোম্পানির যোগ থাকলেও, এর মধ্যে যেহেতু খেলা আছে এবং বড় বড় প্লেয়াররা খেলেন এবং অনেকটাই দরদ দিয়ে খেলেন, তো সেই জন্য একটা সেন্টিমেন্ট থাকে যে কে জিতলো, ওই কোম্পানি জিতলো, আমার কি লাফিয়ে লাভ, তা কিন্তু না। যে শহরই জিতুক, একটা মানুষের আবেগ উচ্ছ্বাস, মানুষ কিন্তু ওইসব কোম্পানির কথা মনে রাখেন না, শুধু খেলা কি মনে রাখেন। আর ভারতের মানুষ ক্রিকেটকে এতটাই ভালোবাসেন, সেই জন্যই হয়তো তার এটা আমরা দেখতে পাই। তো যাই হোক দর্শক, আবারও বলছি, যা আনন্দ উচ্ছ্বাস সেটা হচ্ছে বিরাট কোহলির জন্য। কিন্তু প্রশ্ন একটাই, গতকাল যেভাবে ফাইনাল ম্যাচটা সম্পন্ন হয়েছে গুজরাটে, তাতে কি এই রাজ্যের দিদিমণি খুশি হয়েছেন? আমার তো মনে হয় না খুশি হয়েছেন বলে। কেন বলুন তো দর্শক, একটু শুনুন কি বলেছিলেন, তারপর গতকাল কলকাতায় কি হয়েছে সেটাও বলবো। আর আপনি কি আমাদের ভবিষ্যৎ শেখাবেন ইনফ্রাস্ট্রাকচার? বাংলায় যে ইনফ্রাস্ট্রাকচার আছে আপনাদের আছে? একটা মোদি স্টেডিয়াম করে দিয়েছেন, সব খেলা নিয়ে চলে যাচ্ছেন সেখানে। তার কারণ ওখানে কাট মানি নেই, ওখানে ফাইন মানি আছে। ফাইন মানে সুন্দর, আমি ফাইন মানে ফাইন করার কথা বলছি না। কেন কর্ণাটকে খেলা নেই? কেরালায় নেই, বেঙ্গলে নেই, ঝাড়খণ্ডে নেই, যত খেলা হবে সব গুজরাটে। আসল অঙ্কটা কি বলবো নাকি? ভাবছেন কি আমি খোঁজ রাখি না খেলাধুলার? সব খোঁজ রাখি। বেশি মুখ খোলাবার চেষ্টা করবেন না, মুখ খুলে দেবো। আর মুখ খুললে বিদেশে প্রতিনিধি পাঠিয়ে যে সম্মান অর্জন করেছেন, সে সম্মান মনে রাখবেন, দায়িত্ব শুধু বিরোধী দলের নয়, তাকে রক্ষা করার। কি নোংরা কথা, তাই না? উনি নাকি জানেন কি কারণে ম্যাচকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর BCCI পরিষ্কার বলেছে বৃষ্টির জন্য ম্যাচটাকে সরিয়ে নেওয়া হয়েছে, কারণ বৃষ্টির একটা পূর্বাভাস মানে আবহাওয়া দপ্তর দিয়েছে যে বৃষ্টি হতে পারে, একটা আভাস দিয়েছে। আর গতকালকে টানা বৃষ্টি হয়েছে কলকাতায়, খোঁজ নিন, টানা বৃষ্টি হয়েছে কলকাতায়। গুজরাটের ম্যাচটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, তারপরে প্রাইজ যখন দেওয়া হচ্ছিল অনেকটা সময় নেওয়া হচ্ছে, সেটাও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আর কলকাতায় লাগাতার বৃষ্টি হয়ে গেছে, আর তো মুখে কথা বলার তো কোনো জায়গা নেই। এর আগের ম্যাচটাতে বৃষ্টি হয়েছিল বলে, বৃষ্টি হয়েছিল কিন্তু খেলা হয়েছিল রাতে, হয়েছিল অনেকটা, তাতেই কত কি বলা হচ্ছিল যে বৃষ্টির জন্য ম্যাচকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাতে তো বৃষ্টি হয়েছে। আরে বৃষ্টির সম্ভাবনা আরো অন্যান্য জায়গাতেও ছিল, শুধু কলকাতার মাঠ না, অন্যান্য অনেক মাঠ, চেন্নাই, হায়দ্রাবাদ, অনেক মাঠ নিয়ে কিন্তু চর্চা করা হয়েছিল। সব মাঠ, 6-7টা মাঠকে দেখে সব থেকে কম বৃষ্টির সম্ভাবনা ছিল গুজরাটে, আহমেদাবাদে, ওই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সব থেকে কম বৃষ্টির সম্ভাবনা ছিল, আবহাওয়া দপ্তর যে রিপোর্ট দিয়েছিল। সেই জন্য ম্যাচগুলোকে ওখানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বৃষ্টির জন্য। তো আগের ম্যাচে কোনো কারণে ওখানে বৃষ্টি হয়েছে, এখানে হয়নি, সেই জন্য বলা শুরু হয়ে গেল। দেখছেন তো, বলেছিলাম না পলিটিক্যাল কারণে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো এবার কি বলবেন? গতকাল তো ওখানে বৃষ্টি মানে ম্যাচ তো সুন্দরভাবে ম্যাচ হয়েছে, ম্যাচ পুরো কমপ্লিট হয়েছে। আর কলকাতায় ম্যাচটা থাকলে কি হতো?
কলকাতায় গতকাল যা বৃষ্টি হয়েছে, ম্যাচটা থাকলে হতো, অত সুন্দরভাবে হতো, বা ওই যে প্রাইজ যখন দেওয়া হচ্ছিল অনেকটা সময় নিয়ে, এসবগুলো সম্পন্ন করা যেত, এত সুন্দরভাবে একটা ফাইনাল ম্যাচ হতো? হতো না, হতো না কালকে। এবার কি বলবেন তাহলে? মুখটা পুড়েছে তো, জবাবটা এসেছে তো, যে আবহাওয়া দপ্তর যে রিপোর্ট দিয়েছিল যে ফাইনাল ম্যাচের দিনে বৃষ্টি হতে পারে, সেটা তো মিলেছে তো। আর এবার তো মিললো যে বৃষ্টির কারণেই ম্যাচটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, আর না নিয়ে গেলে এখানে ফাইনাল ম্যাচটা হতো না। সব জায়গাতেই শুধু পলিটিক্স, সব জায়গাতেই শুধু পলিটিক্স। খেলাতে পলিটিক্স, কোথায় জার্সিতে পলিটিক্স, গেরুয়া রং নাকি থাকলে টিম জিতবে না বিশ্বকাপ ফাইনালে, ওয়ানডে ফাইনালের বিষয়ে একটা কারণ খুঁজে বের করেছিলেন। কলকাতায় হলে ম্যাচটা জিতে যেত। সব জায়গায় পলিটিক্স, সব বুঝেন, একেবারে বোদ্ধা। আর মুখের উপরে ঝামা ঘষে যাচ্ছে একটার পর একটা, দেখুন প্রমাণ হলো কি হলো না। আগের ম্যাচটাতে হয়নি বলে বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির সম্ভাবনা আছে বলেই তো সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আর আহমেদাবাদের সম্ভাবনা কম ছিল, হবে না বলেছিল না, বৃষ্টির সম্ভাবনা কম ছিল, কিন্তু হয়েছিল, কিন্তু ম্যাচ হয়েছিল। আর গতকালকে যা পরিস্থিতি ছিল কলকাতায়, ম্যাচটা হতোই না, ফাইনাল ম্যাচটা হতোই না। তো সেই জন্যই দর্শক বলছি, গতকাল এত সুন্দরভাবে ম্যাচটা হয়ে গেছে আহমেদাবাদে, আর কলকাতায় টানা বৃষ্টি হয়েছে। ফলে নিজের যা যুক্তি, যেসব কথা উনি নাকি সব জানেন, মুখ খুললে নাকি সব কি সব হয়ে যাবে, সব প্ল্যানিং উনি জানেন, সেই মুখটাতে ঝামা ঘষলো তো, ঝামা ঘষলো তো। এখন তার কিছু বলার উপায় নেই। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে, বলবেন। এবং দিদিমণির এই যে উল্টোপাল্টা বক্তব্য বলবেন, আপনারা যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।